না, ভাবতেছিলাম যে কার পক্ষ নিব, আফগানিস্তান নাকি পাকিস্তান। কারণ সবকিছু ঠিকঠাক থাকলে যেভাবে দুই দেশের যুদ্ধ করার কুরকুরানি উঠছে, তো আশা করি ইনশাল্লাহ আগামী 2-4-10 দিনের মধ্যে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে। কারণ যেই ঘটনাগুলো ঘটছে দুই দেশেরই বোঝা যাচ্ছে দুই পক্ষই হঠাৎ করে আমেরিকা আপনার কি বলা হয় যে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে, ভারত আপনার আফগানিস্তানকে সাপোর্ট দিচ্ছে। আর এই দুই পরাশক্তির সাপোর্ট পেয়ে এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কুরকুরানি ভালোই তৈরি হয়েছে। অলরেডি দুই দেশের 200 কোটি মানুষ মারা গেল, তাদের কারোরই মনে হয় কোনো কিছু হয় নাই। কারণ যারা মারা যাচ্ছে তারা তো আম আদমি, সৈনিক, গরিবের ছেলে মেয়ে, তাদের আর কি। আর মুসলিম শক্তি মাশাআল্লাহ, পরাশক্তিরা লড়াই করবে। আফগান জানান দিচ্ছে আমরা তোমাদের বাবা, পাকিস্তান বলতেছে আমরা তো দাদা। এই নিয়ে অবস্থা ভাবা যায়। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে নতুন করে যেন দ্বন্দ্ব না হয় অথবা যুদ্ধ না হয়, যা হয়েছে সেটাকে ভুইলা গিয়া মিলমিশ কইরা যেন তারা একসাথে থাকে, এজন্য একটা বৈঠক চলতেছে। একদিকে বৈঠক চলতেছে, আরেকদিকে সীমান্তে সংঘর্ষ চলতেছে। পাকিস্তানের 5 জন সেনা আপনার আফগানিস্তানের হামলায় নিহত হয়েছে। অপরদিকে আবার পাকিস্তানের হামলায় আফগানিস্তানের 25 জন জঙ্গি নিহত হয়েছে দাবি পাকিস্তানের, কিন্তু আফগানিস্তান বলতেছে এগুলা সাধারণ মানুষ। অপরদিকে এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে পাকিস্তান আপনার উন্মুক্ত যুদ্ধে লিপ্ত হবে, অর্থাৎ সর্বাত্মক যুদ্ধে। আর এই কথা কে বলছেন? বলছেন পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়, কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে না পারলে তা উন্মুক্ত যুদ্ধের দিকে যাবে। গতকালকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার তার বক্তব্য যে কয়েকদিন আগে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর মাঝে গতকালকে তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান এবং আফগানিস্তানের কর্মকর্তাদের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা একদিকে চলতেছে, আরেকদিকে দুই দেশে আপনার সীমানাতে লাগালাগি করে গেছে। তবে শুরুয়াতটা কিন্তু পাকিস্তান করছে। পাকিস্তানের উচিত ছিল যেহেতু এখানে একটা আলোচনা চলতেছে, সো এই সময়টা শান্ত থাকা, কিন্তু তারা ওই সময় একটা অভিযান পরিচালনা করতে গেল। আর এতে কি হলো? তাদেরই 5 জন সেনা মারা গেল, বিপরীতে 25 জন জঙ্গি মারা গেছে। কিন্তু তারা যাদেরকে জঙ্গি বলতেছে, আফগানিস্তান বলতেছে না ভাই তারা তো জঙ্গি না। এখন প্রতিবেশী এই দুই দেশের চলমান উত্তেজনা এবং প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের যারা কিং রাজ্যগুলো আছে লাইক সৌদি আরবিয়া, তারপর হচ্ছে যে আপনার আরো যে রাষ্ট্রগুলো আছে কাতার, তাদের মধ্যস্থতায় এখানে যখন একটা যুদ্ধবিরতিকে কার্যকর করার প্রচেষ্টা চলছে, অপরদিকে আমরা দেখছি যে সীমান্তে গেল 4-5 দিন ভালোই ছিল, কিন্তু আবার এই আলোচনার মাঝখান দিয়া এই ঘটনার সামনে চলে আসলো। মানে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন যদি এই আলোচনায় সমাধান না হয় তাহলে আমরা জানি কিভাবে সমাধান করতে হয়, আর এরপর এজন্য পাকিস্তানকে দায় দেওয়া যাবে না। তো সীমান্তে এই মুহূর্তে পাকিস্তান যে সীমান্তগুলোতে আফগানিস্তানের সাথে সম্পর্ক জায়গাটা অবনতি হয়েছে, মানে খারাপ হয়েছে, সেখানে ব্যাপক সেনাবাহিনী, তারপর হচ্ছে ভারী যুদ্ধের সরঞ্জাম কিন্তু সেখানে মোতায়েন করা হচ্ছে। অপরদিকে আফগানিস্তানও তারা তাদের সার্বিক শক্তি জানান দিচ্ছে। ইভেন আফগানিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি বলছেন যে ভাই আমরা তো কেউ ভয় টয় পাই না, আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। এখন একদল বলতেছে অধিকার আদায় করে কিভাবে নিতে তারা জানে, আরেক দল বলতেছে শান্তি চুক্তি স্থগিত হইলে কি হবে সেটাও তারা জানে। তো এই জানাজানির খেলায় ক্ষতিটা কার? ক্ষতিটা বেসিক্যালি এই দুইটা দেশেরই, কারণ এই দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগাই দিতে পারলে এখানে যে কি ঘটবে আপনি খালি দেখতে থাকেন। আমি দেখছি বাংলাদেশের অনেক মুসলিম যারা আফগানিস্তানের সাপোর্টার ছিলেন পাকিস্তানের সাথে লাগার কারণে তারা সবাই এখন আফগানিস্তানকে অপছন্দ করে, কিন্তু কালকে যদি ভারতের সাথে লাগে আফগানিস্তান তাহলে সবাই আবার আফগানিস্তানকে পছন্দ করবে। এটা হচ্ছে আমাদের মুসলিমদেরও চরিত্র, বোঝেন নাই? মানে আমার পছন্দের দেশ, আবার সে যার সাথে লাগুক তার সাথে আমার সাপোর্টিং করতে হবে, অন্যায় কার সেটা দেখার সময় নাই। তবে এই যুদ্ধের শুরুয়াত পাকিস্তানের পক্ষ থেকে হয়েছে। ভালো থাকুন।